মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি বিধানসভায় চালু হচ্ছে বিধায়ক সেবা কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যের একাধিক বিধানসভায় পরিষেবা শুরু হয়েছে। এবারে সেই তালিকায় যুক্ত হলো মেদিনীপুর 236 বিধানসভা। মেদিনীপুর শহরের কর্নেলগোলা এলাকায় চালু হয়েছে বিধায়ক সেবা কেন্দ্র। সেখানে সোমবার সকাল থেকে শুরু হয়েছে জনতার দরবার। সকাল থেকে প্রায় 200 জন সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা এবং অভিযোগ নিয়ে উপস্থিত হন এবং এই সেবা কেন্দ্রে অভিযোগগুলোর মধ্যে তৃণমূল আমলে জবরদখল, রাজনৈতিক কারণে বঞ্চনা, বিজেপি করার অভিযোগে কাজ থেকে বাদ দেওয়া এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকার মতন বিষয় সবচেয়ে বেশি উঠে এসেছে বলে জানা গিয়েছে। বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিজেপি কর্মী, সাধারণ মানুষ তাদের অভিযোগ নিয়ে জনতার দরবারে আসছেন। প্রত্যেকের অভিযোগ নির্দিষ্টভাবে নথিভুক্ত করা হচ্ছে এবং তা সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক শঙ্কর গুচ্ছাই। তাছাড়া অভিযোগকারীদের নাম ও বিস্তারিত তথ্য রেজিস্টারে নথিভুক্ত করা হচ্ছে যাতে সমস্যা সমাধানের পর দ্রুত তাদের কাছে সেই তথ্য পৌঁছে দেওয়া যায়। দেখুন, আজকে আমাদের নতুন যে বিধায়ক সেবা কেন্দ্র সেখানে আমরা সকাল থেকে বসেছি আমি, এবং সেখানে প্রচুর মানুষ আসছেন। জনতার দরবার আজ থেকে শুরু হয়ে গেছে সেখানেই, এবং প্রচুর মানুষ এসে বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন। যেমন ল্যান্ড আছে, রাস্তা আছে, ঠিক তেমনি তৃণমূল সরকারের আমলে জবরদখল এটা প্রচুরভাবে আসছে বিভিন্ন জায়গাতে, কি পৌরসভা কি গ্রাম, সেখানে জবরদখল করা হয়েছে রায়ের জায়গা, সাধারণ মানুষের জায়গা, সেই অভিযোগ আসছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলকারখানাতে, বিভিন্ন জায়গাতে গরিব মানুষরা কাজ করতেন, কিন্তু গত তৃণমূল আমলে তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। একটাই কারণ, তারা বিজেপি করতেন, সেইগুলো এসছে। তৃণমূল নেতারা বলে দিয়েছে একে কাজ থেকে বাদ দিয়ে দিন, সেই অভিযোগও আসছে। তাই বিভিন্ন অভিযোগ, সাজেশন ইত্যাদি নিয়ে আমরা জনতার দরবার এখানে শুরু করলাম, এবং প্রচুর মানুষ আজকে এসছেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানেই আমাদের প্রত্যেক দিন এই দরবার চলবে এবং সবাইকে আমরা পরিষেবা দেব।